ভলগারদের। দেখবে এই দেখো আমার পায়ে। শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভ্লগ শুরু করছি। মেয়ে কিছুতেই না টিফিন নিয়ে যেতে চায় না, জানো তো। ওকে জোর করে কিছু একটা দিয়ে দিতে হয়, নয়তো করে কি বলো তো, ওই যে ক্যান্টিন রয়েছে, ক্যান্টিন থেকে ভুলভাল কিছু খেয়ে আসে, তারপরে বলে পেটে ব্যথা করছে, এই করছে সেই করছে। আর এখন তো ক্লাস 10-এ পড়ে, সেই জন্য একটু দিদি দিদি ভাব হয়েছে, তো টিফিন নিয়ে গেলে একটা বাচ্চা বাচ্চা ভাব দেখায়, সেই জন্য টিফিন নিয়ে যেতেই চায় না। তো জোর করেই আজকে বলতে পারো আমি ওকে এই গোলা রুটি করে দিচ্ছি, জানো তো, না হলে নেবে না। আমি ওকে জানাইও নি যে তোর জন্য টিফিন তৈরি করছি। রীতিমতো ও শুয়ে থাকাকালীনই আমি কিন্তু মানে ঘুমিয়ে থাকাকালীনই ওর টিফিনটা আগে বানিয়ে নিয়েছি, পরে আমি টিফিনে ভরে দেব, তখন কিন্তু বাধ্য হয়ে ওকে নিতেই হবে। তো এই যে একটা উঠিয়ে রাখলাম, আরেকটা দিয়ে দিলাম, দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজকে আর সেগুলো কিছুই ক্যামেরাবন্দি করিনি। রোজ রোজ তোমরা দেখো যে আমি ওকে স্কুলে পাঠাই, আর সেটা আমি বন্দি করে রাখি ক্যামেরায়। তো আজকে আর সেরকমটা করিনি। দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছি, কারণ কি বলো তো, কলকাতা থেকে আমার দাদা বৌদি দিদি এরা সবাই এসেছে, মাসি আমার মানে দেবলিনার বাবার আর কি। তো তাদের সাথেই দেখা করতে যাচ্ছি। এর আগে আমি সুন্দরবন গিয়েছিলাম, সেটা আমার পুরনো চ্যানেলে ভ্লগ রয়েছে, যদিও এখন সেটা আমি প্রাইভেট করে রেখেছি। আর তাদের সাথেই গিয়েছিলাম, তো তারা এসছে কলকাতা থেকে, তো তাদের সাথে দেখা করতে যাচ্ছি। হোটেলে রয়েছে তারা, ওই বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে এসেছে। তো দেখো আমাদেরকে কি বলবো, আর সেখানে যে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করে দিয়েছে। ওই রয়েছে মাসি, তারপর ওই একজন দিদি। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে বুধবার। হাঁপিয়ে গেছি, বালতি নিয়ে এসেছি, ওই যে ভরা বালতি নিয়ে এসে পুরো হাঁপাচ্ছি। ঘড়িতে বাজছে 12টা 26। সকালে মেয়েকে বাসে তুলে দিয়ে আমি আর ওর বাবা বেরোলাম। ওই দাদা ওরা এসছে, তাদের সাথে দেখা করতে, ওরা হোটেলে আছে, সেইখান থেকে ওরা আজকে বিয়ে অ্যাটেন্ড করবে, বিয়েবাড়ি। তো ওদের হচ্ছে বরযাত্রী নিমন্ত্রণ, আর আমাদের হচ্ছে বৌভাতের নিমন্ত্রণ। তো ওরা আজকে বরযাত্রী যাবে, আর হচ্ছে কলকাতা থেকে এসছে ওরা। তো দেখা না করতে গেলে হয় না, বাড়ির এই পাশাপাশিই বলতে পারো। তো অনেকজন এসছে, মোটামুটি 10-11 জন এসছে। তো দেখা করে আসলাম, বেশ ভালো লাগলো। আর এসে আমি মেশিন চালিয়ে দিয়েছিলাম, এই যে চা করলাম। এসে ওইখানে একবার চা খেয়ে এসেছি, চা করলাম, ওর বাবা আমি আবারও একটু একটু চা খেলাম, খেয়ে ওর বাবা দোকানে বেরিয়ে গেছে, আর আমি এই যে ছাদে আসলাম। তার আগে মেয়ের বিছানাটা তুলে রেখে আসলাম। আর হচ্ছে আগামীকালকে আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি কি যাচ্ছি তোমাদের পরে জানাবো। এখন আপাতত রান্নাবান্না জোগাড় করতে হবে, আর হচ্ছে এগুলো আগে মেলে দিই, ছাদ ভর্তি হয়ে যাবে মনে হচ্ছে। আর আরও আছে, বেডশিট আছে। তো আজকে আর মেশিন নাও চালাতে পারি, দেখি কি করি না করি। তো চলো ব্লগটা দেখতে থাকো, সারাদিন সাথে থাকো, পাশে থাকো। আশা করি আজকের ব্লগটাও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু মাস্ট। তো চলো আর কথা বলছি না, এবারে কথা পরে আসছি কাজকর্ম করে। আর ওইদিকে ফোন করেছিলাম, পুইকে নিয়ে ভ্যাকসিন দিতে গেছে। তো ভ্যাকসিন হয়ে গেলে বলেছে আমাকে ফোন করবে। আমি এখন করতে পারছি না, ওখানে কি অবস্থা চলছে না চলছে আমি তো দেখতে পাচ্ছি না, জানছি না, সেই জন্য আমি নিজে থেকে করছি না। তো চলো পরে আবার আসছি। তুমি বাড়িতে থাকো, বাইরে যাও, ঘুরতে যাও, যেখানেই যাই করো না কেন, কাজ কিন্তু তোমার পিছা ছাড়বে না, বলো। কাজের চিন্তা বাড়ির বউরা বা বাড়ির মেয়েরাই কিন্তু বোঝে, তাই না? কোনটার পরে কোনটা করতে হবে, বা এই ঘুরে এসে আমার কি কি প্রয়োজন পড়বে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু ওই মায়েরা, বাড়ির বউয়েরা এরাই কিন্তু বোঝে। তো সেই জন্যে আজকে ধোয়া কাচাগুলো কিছু কিছু করে রেখে গেলাম, কিন্তু এসে তো দরকার পড়বে, সেই জন্যে। আর ওই মেয়ের হাফ প্যান্টের মধ্যে দেখো ও গোলাপি রঙের দাগ দেখতে পাচ্ছ, সেটা কিন্তু ওই যে ফেব্রিক কালারের। এই সমস্ত দাগ কিন্তু তোমরা অনেক রকম জামা কাপড়েই দেখতে পাবে আর কি। ওই যে কালার নিয়ে এক্সপেরিমেন্ট করে, সেই জন্যে সেই জামা কাপড়ে দাগ লেগে যায় আর কি। তো ওর বাবার এই যে ফুল শার্ট আমি ধুয়ে দিয়েছিলাম, এই একটা হাফ শার্টও ধুয়ে দিয়েছিলাম, দেখে দেখে কোনটা কোনটা প্রয়োজন পড়বে সেইগুলো আর কি। আর আমি যখনই দেখবে কাপড় মেলি, তখনই কিন্তু এরকম পশ্চারে ক্যামেরা রেখেই করি, কারণ ওই যে নারকেল গাছ, সেই নারকেল গাছটা কিন্তু আমি এই ফ্রেমে রাখার চেষ্টা করি। ভীষণ ভালো লাগে আর কি গাছটা দেখতে, তাই না? ওটা কিন্তু আমাদেরই গাছ। হয়ে গেল সমস্ত মেলা। আর এই যে স্যান্ডো গেঞ্জিতে নীল দিয়ে দিলাম, আর একটু ছাওয়ার দিকে মেললাম,
ওইদিকে নাইটি এই কুর্তিটা ধুয়ে দিয়েছি। এই কুর্তিতেও সেদিন মুগ্ধ হচ্ছে বমি করেছিল, সেই জন্যে। তো ধোয়া জিনিসই আমি পরে পরে যাই। আর তোমাদের বলেছি চুমকি বা পুঁতি এই সমস্ত ছাড়া। তো চলো যাই, এবারে গিয়ে সবজি কাটাকুটি করি। এই যে হাত থেকে এসে সবজি কেটে চলে আসলাম খাবার খেতে। মা করেছিল আজকে বড়ি দিয়ে নিরামিষ তরকারির মতো, তার সাথে ভাত, গরম ভাত। এই যে আর্নিকা জেলটা ছিল আমার বাড়িতে, ওই মেয়ে যখন পড়ে গেল না, পায়ে সিলিন্ডার পড়লো, তখন ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমার কাছে আর্নিকা ড্রপ আছে, জেলটা নেই। তো এটা এখন দাদা নিতে এসেছে, যেহেতু মুগ্ধকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, তো দাদাকে দিয়ে দিই। আর আমি হচ্ছে কালকে স্ট্যান্ডটা ভুলে রেখে এসেছিলাম, তো ওইটা দাদাকে বলছিলাম নিয়ে আসিস। হ্যাঁ, আমি এটা ভুলে চলে আসছিলাম। এটা সবসময় প্রয়োজন আমাদের, না রে ভলগারদের ভলগারদের প্রয়োজন। আর এটা দিয়ে দিলাম, পুইয়ের ভ্যাকসিনের পায়ে দিতে হবে। যা, তুই সাইকেল নিয়ে আসিস? যা। বাইরের কাজকর্ম হয়ে গেছে, আর হচ্ছে মা রান্না করছে, আর এইদিকে কাটাকুটি করে দিয়ে এসেছি, আর এইদিকে বিছানাটাও তুলে নিয়েছি, তবে কম্বলটা ভাঁজ করিনি। এই যে কারণ একটুখানি শুলে পারে কম্বলটা নিয়ে শুই, সেই জন্য আর ভাঁজ করিনি। আর এই ব্যাগটা নিয়েছি আমি, এর মধ্যে কিছু জামা কাপড় ভরবো। আর হচ্ছে স্ট্যান্ডটা ছিল না, তোমরা দেখলে দাদা দিয়ে গেল। স্ট্যান্ড আসার আগেই আমি হচ্ছে বারান্দাটা পরিষ্কারের জন্য একটু হাত লাগিয়েছি আর কি। তারপরে ভাবলাম যে স্ট্যান্ডটা হলে ভালো হতো, কারণ হাতে হাতে নিয়ে হবে না। ওই বারান্দাটা পরিষ্কার করব, গাছগুলোকে ঠিকঠাক করে টবগুলোকে পরিষ্কার করব। তো চলো তোমাদের দেখাই বারান্দার অবস্থা। ঘরটা ঝাড়ু দিয়েছি, দিয়ে বারান্দায় যাব। আজকে একটু টাইম আছে, তো একটুখানি এগিয়ে রাখি। এই দেখো এইগুলো, আর এই দেখো এগুলো সব পরিষ্কার করব। টবগুলো এই দেখো কত ময়লা, এগুলো সব প্লাস্টিকে ভরবো। গাছগুলোকে কিছু এইখানে রেখেছি, কিছু এইখানে রেখেছি। এই যে চলো পরিষ্কার করি, তারপর তোমাদের দেখাবো। অনেক দিন ধরে ভেবে রাখা কাজ যখন হয় না, তখন সেটাকে ছেড়েই রেখে দিই বলতে পারো। তো এটাকেও আমি একেবারে গুনতির বাইরেই ফেলে রেখেছিলাম। দেখি কবে আমার মন হয় সেই দিন করব করছি করে করে আর হচ্ছিলই না, জানো তো। তবে আজকে আমি আর বাদ না দিয়ে ধরেই নিয়েছি, কারণ নিজেরই চোখে লাগছিল কীরকম যেন। ওই যে কটাই ছোট ছোট গাছ রয়েছে, সেই গাছেরই ছোট ছোট পাতা, তারপর হচ্ছে ওই বালি, এই সমস্ত দিয়ে না বারান্দাটা বেশ ময়লা হয়েছিল, জানো তো। আর করব করে হচ্ছিলও না। তো আজকে আমি ভেবেই নিয়েছিলাম যে যেভাবেই হোক, আজকে দেরি হোক যাই হোক, আজকে আমি বারান্দার কোণাটা পরিষ্কার করবই। তো যেই কথা সেই কাজ, লেগে পড়েছি এসে পরিষ্কার করতে। বাইরের কাজ, বিছানা তোলা সব শেষ করে তারপরে কিন্তু আমি বারান্দায় এসে হাত দিয়েছি, কারণ জানি এরপরে আমি আর কোনো কাজ করতে পারবো না, আমাকে স্নানে যেতে হবে। অনেকটাই ধুলো হয়েছিল, জানো। আর তোমাদেরকে তো বলি, মনে হয় যেন আমার বাড়িতেই সমস্ত ধুলো এসে পড়ে থাকে, জানো, এত ধুলো পড়ে। মেয়ে স্কুল থেকে এসেই নাচ করতে শুরু করে দিয়েছিল। আমি বললাম দাঁড়া, তোর নাচ আমি বন্ধ করছি। বলে কেন? আমি বললাম ক্যামেরা অন করলেই তো তুই লজ্জা পাবি, তখনই নাচটা বন্ধ করে দিবি। তো দেখো না, এই যে, আর সাউন্ডটা তো দিতে পারবো না, জানোই তোমরা। আর ওর এত খুশির কারণ হচ্ছে ওর অ্যাটেন্ডেন্স কমপ্লিট হয়েছে, আর ও অ্যাডমিট কার্ডও পেয়ে গেছে প্রি বোর্ডসের জন্যে। তো ওই জন্যেই আর কি এত খুশিতে নাচ করছে, জানো তো। দেখো বারান্দা আমার পরিষ্কার করা হয়েও গেছে। প্রত্যেকটা গাছকে ভালো করে স্নান করিয়ে দিয়েছি। টবগুলোকেও মুছে মুছে সুন্দর করে জায়গা মতো সাজিয়ে রেখেছি। তবে এতদিন যেইভাবে ছিল সেইভাবে রাখিনি, একটু অন্যরকম করে রাখলাম, যাতে চোখেও দেখতে ভালো লাগে, চোখের শান্তি আর কি। তো একভাবে যে কোনো জিনিস দেখতে দেখতে দেখবে একঘেয়ে হয়ে যায়। তো সেই জন্যে একটু আমি উলটপালট করে আগে পরে করে রাখলাম। এখন বারান্দাটা বেশ ভালো লাগছে। তবে এই কর্নারটা অতটা পরিষ্কার করতে পারিনি, ঘুরে এসে তারপরে করব। পরিষ্কার তো করতেই হবে যে কোনো উপায়ে। ঘড়িতে অনেকটাই বেজে গেছে, বুঝলে। কাজকর্ম শেষ আমার, সমস্ত মোছামুছি সব পরিষ্কার করে নিয়েছি। এই পাশটা একটুখানি বাকি আছে, এই যে এই পাশটা কিছু জামা কাপড় এই সেই হাবিজাবি রেখে দিলাম, যেগুলোকে হচ্ছে কালকে পরিষ্কার করব। ওই পাশটা পুরো পরিষ্কার করে নিয়েছি, কবে থেকেই ভাবছিলাম পরিষ্কার করব। ওই গাছের ওই
মাটির গুঁড়ো টুড়ো পুরো অপরিষ্কার হয়েছিল। আর এবারে যাব আমি স্নান করতে, স্নান করে এসে ওকে ভাত দেবো। কি বাবা, যা ড্রেস চেঞ্জ করে নে। অ্যাডমিট কার্ড পেয়ে গেছে, আর এই মাসে ওর অ্যাটেন্ডেন্স সব থেকে বেশি হয়েছে, তাই হচ্ছে পুরো ক্লাসকে ক্ল্যাপ করিয়েছে ওর জন্য, তাই না বাবা? ওর অ্যাটেন্ডেন্স সব থেকে বেশি হয়েছে। তো যাই হোক, ভালো কথা, অ্যাডমিট কার্ড পেয়ে গেছে প্রি বোর্ডসের জন্যে। আর হচ্ছে এগুলো কাজকর্ম এগিয়ে রাখছি, কারণ রবিবারে ওদের আসার কথা আছে। তো এমনি তো করতেই হতো আমাকে, তো করেই ফেললাম। ঝোঁকে ঝোঁকে না কাজ হয়ে যায়, দেখবে, শুধুমাত্র একটু ঝোঁক তুলতে হয়, এটাই। তো এবারে আমি স্নান করে আসি, আর কথা বলি না, এসে পরে তোমাদের সাথে কথা বলবো। আর হচ্ছে আগামীকালকে যেখানে পারিস সেখানে হচ্ছে দাগায় দাগায় রাখিস, এই যে এখানে একটা স্মাইলি বানায় রাখছিস, এই যে, আরে ওটা পজিটিভিটি। এই দেখো, দেখতে পারবে কি না জানি না, এই যেখানে আছে, এই যে ছোট্ট। তো যাই হোক, কি বলছিলাম, কালকে তো সকাল সকাল আমরা বেরিয়ে যাব, আর এখন একটু শ্যাম্পু দেবো, শ্যাম্পু দিয়ে স্নান করে নেবো, কারণ কালকে সকালে টাইম পাবো না, বুঝলে। ঝড়ের বেগে কতগুলো কথা বলে গেলাম, আর বলি না, যাই, তোমরা একটু শান্তিতে থাকো, তাই না বাবা? বক বক কত শোনো তোমরা, বলো তো। গরম জল দিয়ে এসেছিলাম আগেই, হ্যাঁ, আর বারান্দাটা খুব ভালো করে মুছে নিয়েছি, বুঝলে। চলো। স্নান করে এসে আর কথা বলিনি, সোজাসুজি ভাত নিয়ে চলে এসেছি। অনেকটাই বেলা হয়েছিল। মা আজকে করেছিল আর মাছের ঝোল, আলু বেগুন দিয়ে, তার সাথে নিরামিষ তরকারি, আর মাথা দিয়ে হয়েছিল লাউয়ের ঘন্ট, যেটা আমি খুব অল্পই নিয়েছি, আমার ভালো লাগে না। 2000 years later. হ্যালো, গুড ইভিনিং। অনেকক্ষণ পর আসলাম তোমাদের সাথে কথা বলতে। আর এখন আমি কোথায় আছি বলো তো? আছি বাড়িতে। এটা আমারই সোয়েটার, তবে তোমরা মেয়েকে পরতে দেখেছিলে। আর এই যে বাড়িতে তো শোয়ার একদমই সময় পাইনি, জামা কাপড় ছাদ থেকে নিয়ে এসে ঘর ঝাড়ু দিলাম, দিয়ে এই করতে করতে 5টা বেজে গেল। আর কি শুভ, তৈরি হয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর এই যে পুইপুইটা ঘুমো দিচ্ছে। পুইপুইয়ের তো আজকে ভ্যাকসিন হয়েছে, তোমাদের বলেইছি। ঢাঙ্কু না কোথা, গুলি গুলি আমার বাবা, এটা বাবা। এখন রিয়া চা করবে, একটু চা খাবো। শুয়ে আছি, খুব টায়ার্ড লাগছে। তার মধ্যে ওই সকাল সকাল চলে গেলাম, মেয়েকে বাসে তুলেই তো বেরিয়ে গেলাম, একটুও রেস্ট হয়নি। সারাটা দিন কাজকর্ম, বারান্দাটা পরিষ্কার করলাম, খুব খাটুনি গেছে আজকে আর কি। তো চলো, সব দিন তো আর সমান যায় না, তাই না? পরে আসছি, রিয়া চা নিয়ে আসুক, তারপরে। এই যে বসে আছে, চা করতে যাবো করছে। কিছুক্ষণ পরই রিয়া চা করে নিয়ে আসলো, আর এই যে ও নিজেও খাচ্ছে, আর এদিকে দাদাও এসেছে সন্ধ্যার সময়। তো মা আর দাদা কথা বলছিল আর কি কি দোকানের জিনিস আনতে হবে, মা দাদাকে বলে দিচ্ছিল। আর এদিকে তো মুগ্ধ ঘুমাচ্ছেই। শুয়ে আছে কেমন করে দেখবে, এই দেখো, আমার পায়ের সামনে এইভাবে করে শুয়ে আছে। ও এইভাবেই থাকবে, অন্যভাবে রাখলে থাকবে না, কোলে নিলেও থাকবে না। এই যে ঠিক এই চাপাটার মধ্যে, এই যে এইটুকুনি ডিস্টেন্স, এইটুকুনি চাপার মধ্যে, এই যে থাকো, তুমি এইভাবেই থাকো বাবা, তুমি যেইভাবে ভালোবাসো সেইভাবেই থাকো। তোমাকে ভালো ভালো করে থাকতে হবে না, বিন্নার মধ্যে শুইতে হবে না, তুমি এমনি করেই থাকো। এটা কে, কে এটা বাবা? তুমি? এটা এটা তুমি? হ্যাঁ, অল্প চা খাবো। এটা তুমি বাবা? চপ চপ নাও। ওর বাবা চপ নিয়ে আসলো, এই যে চপ দিয়ে মুড়ি দিয়ে, হ্যাঁ, চপ দিয়ে মুড়ি দিয়ে খাবো এখন। তাহলে একটু মুড়ি দাও। আর হচ্ছে কি চা খাবো। মেয়ে আসেনি, মেয়ে ওই বাড়িতে নেমে গেছে, ওর বাবাই আনতে গেছিলো, ওই বাড়িতে নেমে গেছে, দিয়ে ওর বাবা আসলো, যে চপ নিয়ে খিদে পেয়ে গেছে, ওকে তেল মালিশ করলাম। চপ দিয়ে আসছে ভাই। দিয়ে আসো? ও, যাই হোক, ওকে তেল মালিশ করে দিলাম। আজকে তো ওই যেই পায়ে হচ্ছে ভ্যাকসিন দিয়েছে সেই পায়ে বলেছে তেল দিতে না, তো অন্য পায়ে দিলাম, আর বুকে হাতে দিলাম, দিয়ে এই যে এখন একটু খাবো। আর ওর মা ওকে নিয়ে, এই যে ওর খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ আগে খেয়েছে, খায় আর বমি করে, খায় আর বমি করে। পরে আজকে ডাক্তার দেখানো হয়েছিল, ওইখানে ভ্যাকসিনের ওখানেই ডাক্তার দেখিয়েছে, সরকারি ডাক্তার আর কি, ফ্রিতে, মানে কি বলবো আর,
আমাদের মাদের মতো এদের মতো পরিবারে সরকারি ডাক্তারই ভরসা। তো ওনাকে দেখানো হয়েছিল। সরকারি ডাক্তার আমি বলছি না খারাপ, যে ভালোই হলো, দেখানো হয়েছে, ফ্রিতে দেখিয়েছে। তো বলেছে সেরকম কিছু সমস্যা নেই। এই দুটো নিয়ে যাও। বাড়ি থেকে এসে ছাদের যত জামা কাপড় এনে রেখেছিলাম সব গুছিয়ে নিলাম। এই যে এগুলোকে এবার যার যার জিনিস তার তার জায়গায় রেখে দেবো। আর ওইখানে দেখতে পাচ্ছ মেয়ের স্কুল ড্রেস ফেলে রেখেছে, সেইগুলো ঘুরে এসে তারপরে ধুয়ে দেব। এরপরে স্কুল তো সেই মানডেতে। তো মানডেতে স্কুলে যাবে, তখন তার আগে ধুয়ে দেবো। আমরা হচ্ছে কালকে যাচ্ছি, কালকে মানে বৃহস্পতিবার বেরিয়ে যাচ্ছি, শুক্রবার আমরা ফিরবো। ফিরে শুক্রবার রাতেই আবার বউ ভাত অ্যাটেন্ড করবো, করে শনিবার দিন ধোয়া কাচাগুলো করবো। তো তোমরা হয়তো জিজ্ঞাসা করবে যে কোথায় যাচ্ছ বা কি। তো যাচ্ছি হচ্ছে আমরা ডুয়ার্স হয়ে, হ্যাঁ ডুয়ার্স হয়েই মনে হচ্ছে, দুটো রুট আছে যাওয়ার। তো ডুয়ার্স হয়ে যাবে কিনা বলতে পারছি না, কালকে ডিসাইড হবে সেটা। আর তোমরা সেবক কালীবাড়ির নাম শুনেছো কিনা জানি না। তো সেবক হয়ে আমরা যাব, জায়গাটার নাম হচ্ছে ঝালং। হ্যাঁ ঝালং পাহাড়। তো তোমরা সাথে থাকো, তোমাদেরকেও শেয়ার করব আমাদের পাহাড় ভ্রমণ। জানি না কতটুকু করতে পারবো, অনেক লোকজন থাকবে সবার সামনে। আবার ব্লগটা একটু করতে কীরকম লাগে, সবাই পছন্দও করে না, আর সবাইকে নিতে পারবো কি না সেটাও জানি না। তবে চেষ্টা করব তোমাদের সাথে খুব ভালোভাবে আমি পাহাড়ের ব্লগ শেয়ার করার। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমি এবারে আটা মাখবো, রুটিটা করে নেব, তাড়াতাড়ি করে এডিট শেষ করব, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে কিছু একটু তো প্যাকিং করতে হবে, এক রাতের ব্যাপার, নাইট স্যুট যেগুলো সেগুলো নিতে হবে, নাইট ড্রেসগুলো। তো সেগুলো করব, করে ঝটপট শুয়ে পড়বো, সকাল সকাল উঠে বেরোতে হবে। তো চলো এখন আর কথা বলি না, জামা কাপড়গুলো তুলে রাখি। তোমাদেরকে বললাম যে আমি এখন রান্নাঘরে গিয়ে রুটি করব। কিন্তু আজকে জানো তো প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেছে। আজকে আর আমাকে রুটি করতে হয়নি। ওই দুপুরে তো আর মাছ রান্না হয়েছিল, আর আর মাছ না মেয়ে হচ্ছে খুব একটা পছন্দ করে না। দুপুরে তো আমার ভয়ে কোনো রকমে খেয়ে নিয়েছে, কিন্তু রাতের বেলা ভয়ের চোটে আমাকে বলছে কি আমাকে জল মুড়ি দিয়ে দাও, আমি ভাত খাবো না, আমার ভাত খেতে ইচ্ছে করছে না। তারপর হঠাৎ করেই মনে পড়লো তাহলে ভাতটা আছে, ভাত ভাজা করি। তো ও মেয়েকে বললাম যে তুই ভাত ভাজা খাবি, তখন বলছে যে হ্যাঁ তাহলে খাবো। আমি বললাম বাহ, এমনিতে চাইছিস জলমুড়ি, আর ভাত ভাজার নাম শুনতেই হ্যাঁ খাবো, ঠিক আছে দাঁড়া তাহলে ভাত ভাজাই করি। আর এই খাবারটা না দেবলিনার বাবাও খেতে বেশ পছন্দ করে, মানে রুটি তো খাই, তার সাথে ভাত ভাজাটাও বেশ পছন্দ করে। তো সেই জন্য ভাবলাম একটু বেশ জমিয়ে ভাত ভাজাটা করে নিই, অনেক দিন থেকে খাওয়া হয় না, বেশ অনেক দিন হয়ে গেল আর কি। তো এই যে একটু আলু পেঁয়াজ প্রথমে ভেজে নিয়ে তার মধ্যে ডিম দিয়ে, এইভাবে ডিম দিয়ে কে ভাজো বা আগে তুলে রাখো নাকি তোমরা জানিও, আমি কিন্তু এইভাবে ভাজার মধ্যেই ডিম দিয়ে দিই। তো এই যে ভাত ভাজা করে নিলাম নুন হলুদ দিয়ে। আর এই যে বেড়ে নিয়েছি 3টে থালে। তো এখানে 2টো থালাই দেখতে পাচ্ছ, আর মেয়ে হচ্ছে ওই ঘরে বসেছে, আর এই 1 পিস মাছ ছিল আমি খেয়ে নিয়েছি। আমাদের ব্যাগ গোছানো হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় ব্যাগে জায়গা হচ্ছে না। হ্যাঁ এক্স্যাক্টলি, বন্ধু হচ্ছে এরকম করে নিয়ে যাবো সেফটি পিন। তুই কিন্তু দিন দিন বেশি ফানি হয়ে যাচ্ছিস গুটি। ফানি প্যারেন্টস তোমরা, ওর জন্য ফানি অফস্প্রিং তোমাদের। সেফটি পিন লাগানি, কোনো একটা ওই কোনো একটা। না হলে কি করে হবে এটা? আর তোর বাবা, আমি ধরবো, তোর বাবা চেন টানবে, তাহলেই হয়ে যাবে। ইমা এখানে এই হচ্ছে ব্যাগ গোছানো, ব্যাগে চেনটা আটকাতে হবে এই যে। আর হচ্ছে সাইড ব্যাগ তো যাবেই, যেটাতে মেকআপের কিছু জিনিস তো নিতেই হবে আমাদের মেয়েদের, তো জানোই। তো এই হচ্ছে প্যাকিং এক রাতের জন্যে, একদিনের জন্যে প্যাকিং। একটা একটা করে তো সেট লাগে, শুধু একটা জিন্স নিলে হয় না, তার সাথে একটা টপ লাগে, তারপর শীতের দিন একটা হচ্ছে সোয়েটার লাগে। তো সেই জন্য ব্যাগটা ভরে গেল। ব্যাগটা খুব একটা স্পেশিয়াস না, মানে জায়গা খুব একটা না, বুঝলে। তো চলো এই ছিল আজকের ভ্লগ। আগামীকাল আসবে হচ্ছে আমাদের ঘোরার ভ্লগ। তো আশা করি সবাই তোমরা দেখবে, সাথে থাকবে। আর আমি চেষ্টা করব একটু ভালো করে এডিট করার, একটু সময় নিয়ে এডিট করার, যেন তোমাদের ভ্লগ ভালো লাগে। তো চলো আজকের ভ্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চলো।